আমি তিনখান কাপড় নিয়ে যেদিন আজরাইলের হাতে ধরা খেয়ে যাব, ওই দিন আমার আল্লাহ যদি জিগায়, ওরে আমার কাছে কি নিয়ে আসছো, সেদিন তুমি টাকা দেখাইতে পারবা না, বাড়ি দেখাইতে পারবা না। কই তোমার মা, কই আমার বাবা, কই আমার আত্মীয় স্বজন, কেউ আমার সাথে নাই, আমি একা। যদি বান্দা আমার রবের আপন বানাইয়া যাও, আর অন্ধকার কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, আমার আল্লাহ পাক জবাব দিয়া বলবে, ফেরেশতা এরে আর ডিস্টার্ব করিস না, এ আমার মোহাব্বতের গোলাম, জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও, বিছানা দিয়া দাও, আমার বান্দা আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ যেন ডিস্টার্ব না করে। আর যদি নামাজ না নিয়া, বেপরদা হইয়া, গুনাহ নিয়া আজরাইলের হাতে ধরা খাইয়া কবরের মধ্যে যাও, গুনাহগারকে যখন বলা হবে রবের পরিচয় দে, বলবে হা হা লা আদরি। আর ধর্মের পরিচয় দাও, গুনাহগার বলবে হা হা লা আদরি, আফসুস আফসুস, আমি কিছুই জানি না। ওরে রহমতের নবীরে চিনোনি? কয় না, আমি চিনি না, আমি তো রহমতের নবীরে কখনো দেখি নাই, করি নাই, আমি হতভাগা। তখন নবী বলেন, আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতারা, এই নাফরমানের আর সুযোগ দিও না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া ফল ফ্রুট খাইলো, শুকর আদায় করে নাই, নদীর মাছ খাইয়া শুকর আদায় করে নাই, আজকে ওরে আর ছাড় দেওয়া যাবে না। জাহান্নামের রাস্তা খুলিয়া কবরটাকে জাহান্নামের আগুন দিয়া ভরে দাও। আল্লাহ বলবেন, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে মাটির চাপ। ও আল্লাহর বান্দার একটু চিন্তা করো, আরে দুনিয়াতে গরম সহ্য করতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না, গুনাহ নিয়ে গেলে কবরের মাটির চাপ কেমনে সহ্য করবা? এই চিন্তা করে করে সাহাবায়ে কেরামের সারা জীবনের কান্না, কান্না আর কান্না। আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদেন, ও মালিক, তোমার আদালতে কেমনে দাঁড়াবো? আরে আমার নবী, যে নবীর কোনো গুনাহ নাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন দেখি নবী আমার রুমে বৈশা গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার রুমে বসে আপনি কান্না করেন কেন? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে সেই কারণে কাঁদতেছি। কেন ইয়া রাসূলুল্লাহ? নবী বলেন, হাসরের মাঠটা হবে বড় ভয়ঙ্কর মাঠ। হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর, একদিকে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি রাগান্বিত আওয়াজে হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে। ও আয়েশা, এমন হালাত হবে, নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, আমারে বাঁচাও। নবী বলেন, তখন আমি সিজদায় পড়ে যাব, উম্মতেরা সব নবীর থেকে ফিরে ফিরে আমার কাছে আসবে। আমি আল্লাহর দরবারে মাকামে মাহমুদে কান্না করব। অন্য নবীরা তো নিজের চিন্তায় কাঁদবেন, আর আমি একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও। আমি কান্না করে আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার গুনাহগার উম্মতেরে বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। রব্বে কারিম বলবে, নবী কাঁদিয়েন না, উঠে আপনার উম্মতগুলো ধরে ধরে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। নবী বলেন, ও আয়েশা, আমি খুশি মনে আমার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আরে হাজারো কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতরে চিনবেন কেমনে? ওখানে তো মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, কত নবীর উম্মত থাকবে, আপনার উম্মত চিনবেন কি করে? নবী
নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমার যারা উম্মত 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করত, কিয়ামতের মাঠে আমার উম্মতের ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি দেখে ধরে ধরে জান্নাতের দিকে নিয়া, কাউসারের সামনে নিয়া আমি নবী নিজের হাতে আমার উম্মতের কাউসারের পানি পান করাবো, লাইনে দাঁড় করায় পানি পান করাবো। হঠাৎ উম্মতেরা পানি পান করে জান্নাতের গেইটে গিয়া বসবে, কিন্তু হঠাৎ দেখবো পর্দা পড়ে গেছে। ফেরেশতা পর্দা দিলা কেন? উম্মত কি শেষ? বলে না, সামনে আরো আছে। পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার খাঁটি উম্মত না, এরা নামাজ পড়ে নাই, রোজা রাখে না, আপনার আদর্শ জবাই করেছে। নবী বলেন, আয়েশা, তখন আমি একটু রাগ করে বলবো, সোহকান সোহকা লিমান গায়্যারা মিন বাদি, আমার পরে যারা আমার সুন্নতের জবাই করছো, ভেগে যা, আমি তোদের নবী না, তোরা আমার উম্মত না। তখন উপায় কি হবে? ও এলাকার মুসলমান, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও মা বোনেরা, জানি না ওই দিন আল্লাহর নবী যদি তাড়ায় দেন, আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবে, ফেরেশতারা এই বেনামাজিগুলোর ধর, জাহান্নামের শিকল লাগায়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাও। সহ্য করা যাবে না রে যুবক, দুনিয়াতে গরম সইতে পারো না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো, মনের বুঝাও। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না, ব্যবসা করে নামাজ ছাড়ে না, গাড়ি চালায় নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? এখনো সময় আছে, তওবা করো, মনের বুঝাও রে মন। আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি মাছ ধরে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, আমি কেন পারি না? আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আজকে গুনাহ নিয়ে বাসায় যাব না। তওবার নিয়ত করে মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, জীবনে কোনো নেক আমল করতে পারি নাই, আজকে থেকে তওবা করলাম। মা বাবার দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করব না। শিক্ষকদের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষক মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, নামাজ পড়বো। তওবার নিয়ত যদি থাকে, অন্তরে যদি কোনো মুনাফিকি না থাকে, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না, আপনারা কেন পারেন না? তওবা করে নেন। ও বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আল্লাহর কাছে তওবা করেন। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর জীবনটা চলে গেল, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, দাড়ি কাটবেন না, মা বাবার দোয়া নিয়ে চলবেন, মুরব্বী উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবেন। আল্লাহর কাছে তওবা করার মতো যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি নিয়ত যাদের আছে তওবার জন্য, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেয়। আয় আল্লাহ, আপনি কুদরতের নজর দিয়া তাকায় দেখেন কারা হাত তুলেছে তওবার জন্য। আয় আল্লাহ, আমরা আর নাফরমানি করব না, গুনাহ করব না। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। রুহানি বয়ান, দিল মজানো বয়ান, আল্লাহর মহব্বতের বয়ান, এটা আল্লাহর বান্দাদের মহব্বত আর দোয়ার উদ্দেশ্যে বয়ান হয়। আল্লাহ মাহফিল, এ প্যান্ডেল, এ মজলিসকে কামিয়াবির সাথে হেদায়েতের জন্য কবুল করেন। তাহলে আয়াত আর হাদিসের তরজমার মূল থিম, মূল আলোচ্য বিষয় আমল। আমল বাংলা হলো কাজ, আমলের অর্থ কাজ। এই কাজ আবার দুই ধরনের আছে, ভালো কাজ আর খারাপ কাজ।
যেটাকে বলে বদ আমল আর নেক আমল। বদ আমল আর কি ভাই? ফ্যানটা আমার দিয়ে দেওয়া যাবে? বাস বাস বাস। নেক আমল আর কি? বদ। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, জায়েদা, মুআক্কাদা, ফরজে আইন, কিফায়া সব নেক আমল। শিরিক, বিদআত, গুনাহে সগীরা, কবিরা, নাজায়েজ, হারাম, মাকরুহ, শিরক ও বিদআত সব বদ আমল। এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। ফাহশাও মানে বদ আমল, মুনকারও মানে বদ আমল। ফাহশা এমন বদ আমল যেগুলো বুঝার জন্য কোনো দলিল লাগবে না, বিবেক দিয়েই বুঝা যায়। আর মুনকার এমন বদ আমল যেগুলো বিবেক দিয়া সমাধান হয় না, দলিলের প্রয়োজন হয়। যেমন মিথ্যা কথা বলা নেক আমল না বদ আমল? আচ্ছা, এটা বুঝার জন্য দলিল লাগবে? পৃথিবীর একটা মানুষও মিথ্যা কথা পছন্দ? মা মিথ্যা বলবে, সন্তান মানে না। মা বাবার মিথ্যা কেউ মানে না, সন্তান মিথ্যা বলবে, মা মানে না। সারা দুনিয়ার মুমিন মিথ্যা বলবে, বেঈমান মানে না। বেঈমান মিথ্যা বলবে, মুমিন মানে না। বন্ধু মিথ্যা বলে, বন্ধু মেনে নেয় না। এগুলি এমনি বুঝে আসছে, বিবেক বলে এটা খারাপ। তবে এর পেছনে দলিল কিন্তু অবশ্যই আছে। দলিল আছে না? মিথ্যা বলা যে মহাপাপ, দলিল নেই, কিন্তু দলিল পর্যন্ত যাওয়ার প্রয়োজন। বিবেক বুঝে ফেলছে এটা খারাপ, দলিল কিন্তু টাটকা দলিল রেডি। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল জাহান্নামের একটা চূড়ান্ত নিকৃষ্ট ভয়ঙ্কর স্তরের নাম ওয়াইল। ওয়াইল নামক জাহান্নাম বড় মারাত্মক। কার জন্য? কয় মিথ্যাবাদীর জন্যই ওয়াইল নামক জাহান্নাম। আবার কিছু ব্যবসায়ীদের জন্য এই ওয়াইল নামক জাহান্নাম মারাত্মক ভয়ঙ্কর। জাহান্নামটা মিথ্যাবাদীর জন্য, ব্যবসায় যারা ঝামেলা করে তাদের জন্য। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ব্যবসায় ঝামেলা করে, কাস্টমারের সাথে মিথ্যা বলে, মাপে ঝামেলা করে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মারাত্মক জাহান্নামটা ব্যবসায়ীদের জন্য। কোন ব্যবসায়ী? যারা দোকানের সামনে সাইনবোর্ড লাগাইছে, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। এরকম ভেজাল্লা নাই? এই ব্যবসায়ীগুলো টাটকা ধোঁকাবাজ। আর যারা দোকানে লিখবে সাইনবোর্ডে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, এদের কপালে তো ভালো। রহমতের নবী বলেন না, তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। যারা সঠিকভাবে ব্যবসা করবা, দোকানে লেখবা বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়, আমি মুহাম্মদ বললাম আমার সাথে তুমি জান্নাতে থাকবে। ওয়াইল নামক জাহান্নামটা মারাত্মক। আর কারা ওয়াইল নামক জাহান্নামে যাবে? কয় যারা গীবত করে। গীবত আসেনি? গীবত একজনের চুল বড়, আপনি যদি এটা পিছনে বলেন লোকটা ভাল লাগে না, কেন? চুল বড়। গীবত কবিরা গুনাহ, জিনার থেকেও মারাত্মক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে বসা, অন্য সাহাবায়ে কেরাম বসা। এক লোক উঠা চলে যাইতেছে, আর একজন আইসা ওই ব্যক্তির বদনাম বলে। নবী বলে তাড়াতাড়ি দাঁত খেল।